তারেক রহমানের আগমনে উসমানীনগরের গোয়ালাবাজারের রাজপথের দুই পাশে শত শত মানুষ কিন্তু অপেক্ষমান, অধীর আগ্রহ নিয়ে তিনি সিলেট থেকে এই মুহূর্তে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দিবেন এবং উনাকে দেখার জন্য কত মানুষ গোয়ালাবাজারে অবস্থান নিচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই উসমানীনগর টাইমস দেখছেন, পাশাপাশি ঢাকা সিলেট মহাসড়ক নিরাপত্তার চাদরে ডেকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শেরপুর থেকে শুরু করে সিলেট পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়ক অনেকটা নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশ পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিশেষ করে গ্রাম পুলিশ সহ আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গাড়ির শৃঙ্খলা, দূরপাল্লার বাস সহ মাইক্রোবাস শৃঙ্খলা করে দিচ্ছেন আমাদের উসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে। আমরা এই মুহূর্তে কথা বলবো স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী ভাইয়ের সাথে। প্রিয় নেতাকে এক নজরে দেখার জন্য এখানে শত শত মানুষ লাইন ধরে দুই পাশে দাঁড়িয়ে আছে নীরবে, কি বলবেন এই মুহূর্তে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শের সন্তান জনাব তারেক রহমান সাহেব আজ থেকে উনি ধানের শীষের নির্বাচনের প্রচারণা শুরু করেছেন। এই প্রচারণা শুরু করেছেন হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহের মাজার জিয়ারত করার মাধ্যমে। আজকে আমাদের এই নির্বাচনী জনসভা আলিয়ার মাঠে হয়েছে। আলিয়ার মাঠে জনসভা শেষে উনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই উসমানীনগরের মহাসড়কের দিকে উনি অতিক্রম করবেন। আপনারা জানেন আমাদের এই আসনের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য জনতা জনাব ইলিয়াস আলী সাহেবের নির্বাচনী এলাকা, উনার বর্তমানে এই এলাকার নির্বাচনী প্রার্থী হয়েছেন আমাদের প্রিয় নেত্রী জনাব তাহসিনা রুশদী ম্যাডাম। উনি ধানের শীষের প্রার্থী। আজ থেকে প্রচারণা শুরু হয়েছে। এই বহরের সাথে আমাদের প্রিয় নেত্রী জনাব তাহসিনা রুশদী ম্যাডামও আছেন। আমরা আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং উনি বলেছেন সবার আগে বাংলাদেশ নির্মাণের জন্য তারেক রহমানের বিকল্প নেই। আমরা আজকে উসমানীনগরের প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে হাজার হাজার মানুষ আমরা তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য রাস্তার দুপাশে দাঁড়িয়েছি। জনতা জনাব তারেক রহমান সাহেব আগামী রাষ্ট্রনায়ক। আমরা তারেক রহমানকে আমাদের এই আসন, আমাদের প্রিয় নেতা জনতা জনাব ইলিয়াস আলী, আপনারা জানেন ইতিমধ্যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের প্রিয় নেতা গুম নামক কারাগারে বন্দী আছেন। আমরা চাই আমাদের প্রিয় নেতা জনাব ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে এবং এই আসনটি জনাব তাহসিনা রুশদী ম্যাডামের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করে আমরা তারেক রহমানকে এই আসনটি উপহার দিতে চাই। ধন্যবাদ উসমানীনগর টাইমসে। ধন্যবাদ রকিব আলী ভাই, আমাদের উসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী ভাই এবং বিশেষ করে একজন তৃণমূলের কর্মী হিসাবে যিনি উসমানীনগরে দীর্ঘদিন থেকে রাজনীতি করে আসছেন। আমরা রকিব আলী ভাইয়ের সাথে কথা বললাম এবং বিশেষ করে তিনি এই মুহূর্তে দয়ামির বাজার অতিক্রম করে ফেলেছেন এবং বিশেষ করে সিলেট থেকে শেরপুর এবং শেরপুর থেকে মৌলভীবাজার এবং মৌলভীবাজার থেকে পরবর্তী নির্ধারিত জায়গা যেখানকার হবিগঞ্জে সেখানে একটি জনসভা রয়েছে, সেখানে তিনি উপস্থিত হবেন। আমাদের সিলেটের দামান এবং সিলেটের জামাই যাই বলি না কেন আমরা বিশেষ করে আমরা সিলেটের দামান হই, দুলাভাই হই আর জামাই হই। আমরা দেশ রত্ন তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অল্প কিছু সময়ের ভিতরে তাই আমরা গোয়ালাবাজার অবস্থান করবা এবং গোয়ালাবাজারও তানরে মানে শ্রদ্ধা নিবেদন এবং সালাম জানানির লাগি, শুভেচ্ছা জানানির লাগি ফুলের তুরা, ফুলের পাপড়ি নিয়া দলীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষ রাজপথর দুই সাইডে অবস্থান নেরা আমরা একটু দেখাই আপনারা। এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অনেক নিরাপত্তা আছে সিলেট ঢাকা মহাসড়ক। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর, বিশেষ করে সিলেট থেকে শেরপুর পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানও যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যানজট সৃষ্টি না হয় সেদিকে তারা কাজ করা আমরা দেখানোর চেষ্টা করো। আমরা আছি এই মুহূর্তে উসমানীনগর উপজেলার গোয়ালাবাজার। আমরা করমসি রাস্তার মুখ আপনারা দেখতে পারা এত সুন্দরভাবে ক্লিয়ার করা হয়েছে রাস্তাঘাট, কোনো ধরনের কোনো যানজট এই মুহূর্তে গোয়ালাবাজার নাই। আর সিলেটের দামান, সিলেট সাররা
আসলে কিন্তু খুব ভালো লাগে এই মুহূর্তটা দীর্ঘ প্রায় 21 বছর পরে দুলাভাই আসছেন, উনি আমাদের সিলেটের দামান। আমরা দুলাভাইকে বরণ করে নেওয়ার জন্য এবং কলাবাজারে যে সমস্ত মিষ্টির দোকান আছে, ফুলকলি, স্বাদ, পলফুল সহ যে সমস্ত মিষ্টি দোকান আছে, সকল মিষ্টি দোকানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সিলেটের দামান আমাদের এলাকায় আসতেছেন। ধন্যবাদ, ধন্যবাদ সিএম ভাইকে। আমাদের সিলেটের দামান অনেকেই বলছেন সিলেটের দামান। আমরা একটু আহবাব ভাই লোকে মাত্র যুবদল নেতা, যুবদলের যুগ্ম আহ্বায়ক আহবাবুল ইসলাম আহবাব ভাই, বিশেষ করে ভাই দলের চেয়ারম্যান, পাশাপাশি সিলেটের দামান, সিলেট সারিয়া যাওয়ার আগে আজকে কিতা কইবা নেতা কর্মী সহ এই উসমানীনগরবাসীর উদ্দেশ্যে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন, ধন্যবাদ আমি উসমানীনগর টাইম টিভিকে। আপনারা জানেন দীর্ঘ 22 বছর পর আমাদের সিলেটের দামান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদের সিলেটে এসেছেন এবং আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের প্রচারণার শুরু করার আগে আমাদের হযরত শাহজালাল এবং শাহপুরান রহমতুল্লাহ মাজার জিয়ারত করে আজকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। আমরা আমাদের সিলেটের দামানকে রিসিভ করার জন্য আমরা এখানে অবস্থান করতেছি। আপনারা যারা আছেন সবাই আগামীতে যাতে আমাদের 12ই নির্বাচন সুষ্ঠু নির্বাচন মাধ্যমে আগামীতে ধানের বিজয় হয় সেই কামনা করে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান যাতে আমরা গুমনামক কারাগার থেকে ফিরে পাই সেই আশা ব্যক্ত রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি উসমানীনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে সংক্ষিপ্ত অনুভূতি চাইবো উসমানীনগর উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, বিশেষ করে আমাদের বুরুঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম। আমরা তার লগে একটু মাতার চেষ্টা করবো। আজকে সিলেটের দামানারা একটু সংক্ষিপ্ত একটু কইবা। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বেগম খালেদা জিয়ার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আমরা বিএনপির চেয়ারম্যান দেশে এসেছেন। আমাদের কোনো অভিভাবক ছিল না, বাংলাদেশের কোনো অভিভাবক ছিল না। 18 কোটি মানুষ আমরা অভিভাবক পেয়েছি। তারেক রহমান আলিয়া মাদ্রাসা মাঠে মিটিং করে সিলেট বিভাগের 19 জন এমপি পদপ্রার্থীকে পরিচয় করিয়ে দিয়েছেন। আমরা আশা করি 12 ফেব্রুয়ারি নির্বাচনে তার এসিসকে যুক্ত করে সিলেটবাসী তারেক রহমানকে উপহার দিতে পারবো। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমরা আসলে অনেক লোকে মারতে চাইলে মারতাম পারবো। এই মুহূর্তের অনুভূতিটা তো আপনারা বুঝতে পাররা, যারা লাইভ দেখরা আসলে আপনারা সকলে বুঝতে পারা যে এই মুহূর্তে কি অনুভূতি কাজ করে। সকলের মনে একটা কথা, দুলাভাই আয়রা আর দুলাভাই সিলেট সারিয়া যারা সকল দে কষ্ট দিয়া কষ্টর মাঝে ভালো যারা দুলাভাই গেলে কি মনে কষ্ট মিলে, এটা তো আপনারা জানতা। কে আর বাকে দুলাভাই গোলাবাজার দুলাভাই এখন লড়াই করো, কে বলে জিয়া নাই, জিয়া সারা বাংলায়, তারেক জিয়া আসছে, রাজপথ কাঁপছে। আমরা এখন পর্যন্ত যে খবর পাইছি তাই তো আমির অতিক্রম করছেন, তো গলাবাজার আইতে অন্তত আরো 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। আর আপনারা দেখতে পারা এই মুহূর্তে আপনারা প্রাণের মিনি শহর গলাবাজার, আর এই গলাবাজার ও আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করিয়া সাধারণ মানুষ রাস্তাঘাট নেট অ্যান্ড ক্লিন করিয়া রাখছেন, কারণ যাতে কোনো ধরনের কোনো যানজট সৃষ্টি না হয়, যাতায়াত ব্যবস্থা যাতে কোনো ধরনের কোনো বিঘ্ন না ঘটে সেদিকে আসলে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দিয়া পুলিশ প্রশাসন থেকে শুরু করিয়া সাধারণ মানুষ পর্যন্ত এই ডিসিপ্লিনটা মানিয়া গোয়ালাবাজারের যে যানজট, এই যানজটটা একবারে ক্লিয়ার করা হয়েছে। আমরা এই মুহূর্তে লক্ষ্য করলাম গোয়ালাবাজারও হালকা কিছু অটোরিকশা, টমটম, তাও আবার একবারে কম। তো এগুলো আসলে তারা নির্ধারিত স্থানে নেওয়া গেলে একবারে ক্লিয়ার হয়ে যাব। তো আমরা এখানে পুলিশ প্রশাসনটা দেখতে পারলাম, তারা খুব বেশি মানে নিরাপত্তা জোরদার করছেন এবং তারেক রহমানের আগমনকে কেন্দ্র করিয়া আমরা সিলেট সহ পুরা বাংলাদেশ মানে উত্তাল। সিলেটর বৃহত্তর সিলেটর বিএনপি পরিবার থেকে শুরু করিয়া সাধারণ মানুষের মনো একটা আনন্দ বিরাজ করে। তারেক রহমান কিন্তু গতকালকে হযরত শাহজালাল
রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করছেন এবং শাহপুরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করছেন। পরবর্তীতে রাত্রে তিনি তার শ্বশুর বাড়ি দক্ষিণ সুরমা উপজেলায় তার শ্বশুর বাড়িতে গেছেন, গিয়া এখানে একটা বক্তব্য রাখছেন। সংক্ষিপ্ত সময় এখানে আসলা থাকার পরে আজকে সিলেট আলিয়ার মাঠও বিশাল বড় একটা জনসমাবেশ ও বক্তব্য রাখছেন, রাখি এখন সিলেট সারবা। সিলেট থাকি মৌলভীবাজারের উদ্দেশ্যে তাই রওনা দিছেন। আমরা যতটুকু জানতাম পারছি দয়ামির অতিক্রম করছেন, দয়ামির অতিক্রম করে আজকে শেরপুর মৌলভীবাজার আইনপুরের মাঠও তাই বক্তব্য রাখার কথা বিকাল 2:30 ঘটিকার সময়, যেটা আমরা জানি। আর অনেক পাইয়েন্টে ইতিমধ্যে দেখা সাইফুল ইসলাম, সৈয়দ মামুন আহমেদ, অনেক পাইয়েন্টে কমেন্ট করা, রকিবুল ইসলাম, প্রিন্স জিলাল আহমেদ কখন লাগে আর আসতে। আর বেশি সময় লাগতো না, আমরা আশা করলাম যে গাড়িটা ধীরে ধীরে হওয়ার কারণে হয়তো অল্প সময় লাগতে পারে তাই গলাবাজার অতিক্রম করবা। তো এর ভিতরে আমরা দেখানোর চেষ্টা করবো যতটুকু পারি, আমরা সাধ্য মতো আপনারা আমরা একটু অনুভূতি নিবো, আরো যারা আসেন তার লোকে একটু মাথার চেষ্টা করবো। ভাই 21 বছর পরে শ্বশুর বাড়ি আইসন, সিলেট আইয়া সিলেট থেকে আবার মৌলভীবাজারের উদ্দেশ্যে যারা এই মুহূর্তে অনেক মানুষ গলাবাজারের দুই পাশে অবস্থান নেরা ফুলের শুভেচ্ছা জানানির লাগি। কেউ দামান, কেউ দুলাভাই, কেউ ছোট ভাই, কেউর বড় ভাই, কেউর প্রিয় নেতা, সব মিলাইয়া আপনি কিতা কইবা? আসলে আমাদের নেতা দীর্ঘ 22 বছর পর এই সিলেটের মাটিতে আইসন। আমরা কালকে বরণ করছি, আমরা শাহজালাল শাহপুরান তাই মাজার জিয়ারত করছেন, করার পরে আমরা আজকে প্রোগ্রাম শেষ করি। তাই ইতিমধ্যে আমরা এই উসমানীনগরে ঢুকে গেছেন। তাই মৌলভীবাজার প্রোগ্রামে গিয়ে এই মৌলভীবাজার প্রোগ্রামে গিয়ে তাই যোগ দিবা। আমরা ইতিমধ্যে আমরা গলাবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই তাইকে স্বাগত জানানোর জন্য দুই পাশে আমরা সুন্দরভাবে শৃঙ্খলাভাবে আমরা সবাই দাঁড়িয়েছি। ইতিমধ্যে আমরা আমাদের দুলাভাইকে বরণ করার জন্য অনেকজনে ফুল, অনেকজনে মিষ্টি সবকিছু নিয়ে দুলাভাই আসছেন। আমাদের এই উসমানীনগরে আমরা যারা আছি আমরা তাকে অভিনন্দন জানাই, তাকে এখন আজকে উসমানীনগর থেকে বিদায় দিচ্ছি। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু মাথার চেষ্টা করবো। আচ্ছা, আপনি কিতা কইবা? দুলাভাই কইবেন না প্রিয় নেতা কইবা? আমাদের সিলেটের নেতা হিসাবে আমার বোন বাংলাদেশের নেতা, আর আমার বোন দিয়া দিছে হিসাবে আমরা দুলাভাই। আমরা উসমানীনগর আজ ধন্য, আমাদের এর গোলাবাজারে উসমানীনগরের উপরে আমরা দুলাভাই যে এই ঋণ আমরা শোধ করতে পারবো না। আমরা দুলাভাইকে আমাদের সিলেটে আগমন উপলক্ষে আমরা উসমানীনগর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও আমাদের প্রিয় সংগঠন জাতীয়বাদী দল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি আজকে দুলাভাই আগমন উপলক্ষে আমাদের প্রিয় নেত্রী তাসলিমাকে দানের শীষে ভোট দিয়ে আমাদের উসমানীনগর বিশ্বনাথ সবাই জয়যুক্ত করে দুলাভাইয়ের আগমনকে সার্থক করার জন্য বিশেষভাবে আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ও বিশেষ করে আরো যে বাজার আছেন তার লগে আমরা একটু মাতমু, একটু ঘুরি আমরা দেখাইমু আপনারা সিলেটর দামান আজকে সিলেট সারিয়া যারা। তো বিশেষ করে অনেকের মনের মাঝে এটা কষ্ট, কেউ আনন্দ, কেউ ফুলর তুরা, কেউ ফুলর পাপড়ি লইয়া অবস্থান নেরা। তো বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যদি আমরা তৎপরতা একটু দেখাই আপনারা বুঝতে পারবা যে আমরা উসমানীনগর আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানও, যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যানজট সৃষ্টি না হয় এদিকে তারা খুব বেশি গুরুত্ব দেয়। আশরাফুল মৌলুদ চৌধুরী নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে পুলিশ বাহিনী অনেক পরিশ্রম করছেন, তাদের পরিশ্রম যেন আল্লাহ কবুল করেন। অসংখ্য ধন্যবাদ। সালাউদ্দিন, সাক্ষাৎকার বক্তৃতার প্রয়োজন নেই। তো বিশেষ করে আমরা এই উসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ আমরা দেখতাম পারাম ইতিমধ্যে রাজপথ আইসেন। তারা রাজপথ আইয়া তারা প্রিয় নেতারে দেখার লাগে অবস্থান নিছেন। কেউর আত ফুল, কেউর আত ব্যানার, কেউর আত পেস্টুন, কেউর পেস্টুনের লেখা দুলাভাই, কেউর পেস্টুনের লেখা প্রিয় নেতা। যার অবস্থান তাকিয়া যে জেলা ফারসইন ওলাখান আইসইন আইয়া অবস্থান নিছেন গলাবাজার। আর তাই সিলেট থেকে এই মুহূর্তে গলাবাজার হইয়া মৌলভীবাজার যাইবা, শেরপুরের আইনপুরের মাঠও একটা বক্তব্য রাখবা, বিশাল সমাবেশ। তো এর ভিতরে
গলাবাজার উসমানীনগরের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি পরিবারের নেতৃবৃন্দ হলে এক নজর দেখি লিবা আমরা এই মুহূর্তে অবস্থান করলাম গলাবাজার অদহকা আইরা আইরা অনেক মানুষ দেখতে পারো আপনারা এবারে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সকল লাগাইয়া সব কিছু অদহকা সিলেট ঢাকা মহাসড়ক একেবারে ফাঁকা আমি একবারে রাজপথের মাঝখানো তাকিয়া লাইভ করাম তো আরো অদহকা বাবা আমরা একটু মাতার চেষ্টা করবো আপনার লগে আজকে সিলেটর দামান কেউ করা দুলাভাই কেউ করা দামান কেউ করা নেতা সিলেট সারিয়া যায়রা তো বিশেষ করে এই মুহূর্তে গলাবাজার অসংখ্য নেতা কর্মী হলে দেখার লাগে প্রিয় নেতারে প্রিয় দামান রে অপেক্ষমান আপনি কি তা কইবা এই মুহূর্তে আমরা ধন্যবাদ জানাই আমরা বাংলাদেশের যে একজন নেতা পাইছি তারেক জিয়া তাই আমরা সিলেটের দুলাভাই হিসাবে পরিচিত দিরা কিন্তু আমি মনে করি সারা বাংলাদেশের একজন নেতা বুঝছেন নি আমি তাজপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের সভাপতি ইউনিয়নের সহসভাপতি বুঝছেন নি বিএনপির পালা দাওগা আল্লাহ হাফিজ সালাম আলাইকুম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা একটু আপনার লোকে মাতি আজকে সিলেটর দামান কেউ কয়রা দুলাভাই কেউ কয়রা প্রিয় নেতা তাই সিলেট তারা দীর্ঘ 21 বছর পরে শ্বশুর বাড়ি আইসেন তাও চকুর ফলকে আইয়া গেছেন কি আজকে যারা কি সিলেট সারিয়া কিতা কইবা এই মোমেন্টে আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাই বাইরে আসলে 17 বছর পরে আমরা নির্বাচন পাইছি এই মুহূর্তে আমরা তারেক রহমান আমরা নেতা সিলেট সফর করা আর বিশেষ করে ধন্য যেহেতু তার শ্বশুর বাড়ি কেন আমরা দুলাভাইরে পাইছি আর আজকে আমরা আপনার মাধ্যমে জানাইমু যেহেতু আমরা প্রিয় নেতা দেশও আইসেন আগামী 12 ফেব্রুয়ারি দানোর সরাত বুট দিয়া জনাব তাসনিয়া রুশিল ম্যাডামকে জয়যুক্ত করার লাগি আহ্বান জানাইয়া আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমরা গলাবাজার ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি আব্দুল লতিফ ভাই আমরা একটু পাই লোকে মাতমু কেউ কয়রা দামান কেউ কয়রা দুলাভাই কেউ কয়রা প্রিয় নেতা দীর্ঘ 21 বছর পরে আইয়া শ্বশুরবার থাকি যায়রা আলিয়ার মাঠও বক্তব্য রাখছেন আজকে মৌলভীবাজার বক্তব্য রাখবা আইনপুরের মাঠও সব মিলাইয়া এই মুহূর্তে উসমানীনগর একটা উত্তাল পরিবেশ আনন্দ খেলার মানুষের মন কিতা কইবা এই মুহূর্তে বিসমিল্লাহির রহমানির রহিম ধন্যবাদ শুভরে আসলে তো রিয়েল এডিভার মাহবুলের হাতে নেমে সিলেটের দামান্তি কথাটা আসলে বাস্তব কিন্তু আমরা দুলা ভাই আমরা দেশের নেতা আগামী ভবিষ্যতের প্রধানমন্ত্রী খুব সুন্দর এবং আজকের যে প্রোগ্রামর খুব সুন্দর একটা প্রোগ্রামর আশা করি আল্লাহর হুকুম যদি হয় আমরা 2 আসনও তাজদার টুর্নামেন্টে বিপুল ভোটে জয়ী করে ইনশাল্লাহ সংসদে দিব এই আশা প্রত্যাশা আমি ব্যক্ত করি ধন্যবাদ আপনারে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা অনেক নেতৃবৃন্দ লগে আমরা তারপরে আসলে অনেকে ভাই লোক একটু মাতি ভাই কেউ করা দুলা ভাই কেউ করা নেতা কেউ করা সিলেটর দামান একটু সময় পরে কিন্তু সিলেট ইউনিয়নের আচ্ছা আপনি এক ইউনিয়নের শ্বশুর বাড়ি ধন্যবাদ ভাই আসলে তাই আসলে খুব ভালো লাগে আর খুব বেশি এই মুহূর্তে আনন্দ ভাব সবর মনের মাঝে আমরা লক্ষ্য করলাম দীর্ঘ 21 বছর পরে প্রিয় নেতা হই আর প্রিয় দামান প্রিয় দুলাভাই যে জেলা সম্বোধন করি আজকে বিদায় দেরা সিলেট থাকি সিলেটর দামান রে তারেক রহমান রে আমরা তারুণ্যের অহংকার এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর পর শ্বশুর বাড়ি তাইছেন আলিয়ার মাঠে বক্তব্য দিছেন এখন মৌলভীবাজার বক্তব্য দিবা পরবর্তীতে হবিগঞ্জ দিবা সবকিছু মিলাইয়া খুব আনন্দঘন মুহূর্ত এই মুহূর্তে আপনারা দেখতে পারা দুই পাশে
হ্যাঁ, ঠিক আছে, খুব বেশি আনন্দে উল্লাসিত এই মুহূর্তে আপনারা দেখতে পারা। দুলাভাই আসছে এবং রাজপথ কাঁপছে, এমন স্লোগানে মুখরিত। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দেখতাম পারলাম তৎপর অবস্থা নিয়ে, পাশাপাশি তারা শৃঙ্খলা বজায় রাখতে কিন্তু আসলে তারা তৎপর সব সময়। আমরা সকাল থেকে দেখতাম পারলাম সিলেট ঢাকা মহাসড়ক যানজট মুক্ত এবং সুশৃঙ্খল পরিবেশ। এই মুহূর্তে আমরা দেখাইমু, আমরা একটু মাতমু। বাবা, তোমার বুকুর মাঝে খার ছবি বা খার ছবি জি দানোর শীষ দানার শেষ নি খেয়ারা তারেক তারেক জিয়া আচ্ছা, তোমার নাম কিতা? দুলাভাই তারেক আই নাম্বার সিলেটর কিতা? দুলাভাই মাশাআল্লাহ, ছোট বাচ্চা সেও কয় সিলেটর দুলাভাই। এখন চিন্তা করা আপনারা কতটুকু আনন্দ চিত্তে। এই মুহূর্তে গাড়ির বহর আমরা লক্ষ্য করলাম, যে তাই গলাবাজার অতিক্রম করবা। আপনারা যে যেখান থেকে দেখলা, এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি আমরা লক্ষ্য করলাম যে তাই আইচন। আপনারা আমরা দেখানোর চেষ্টা করলাম। তারেক রহমানের গাড়ি এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম উসমানীনগরের গলাবাজার অবস্থান করে। আপনারা দেখতে পারা কত নিরাপত্তা জোরদার করিয়া। দীর্ঘ প্রায় 17 বছর পরে আপনারা তারেক রহমানকে দেখতে পারা। লক্ষ্য করা। এই মুহূর্তে গলাবাজার ত্যাগ করছেন, গলাবাজার সারিয়া তাই মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আপনারা দেখতে পারা অনেক নিরাপত্তা জোরদার করিয়া, বিশেষ করে অনেক নিরাপদে সফর শেষ করিয়া সিলেট ত্যাগ করলা তারেক রহমান। এই মুহূর্তে গলাবাজার অতিক্রম করিয়া তাই মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা। আমরা এই মুহূর্তে গলাবাজার থেকে বিদায় দিলাম তারেক রহমানকে। ইনশাল্লাহ দীর্ঘ 17 বছর পর যে এই সফর অনেকটা নিরাপদ আনন্দমুখর পরিবেশে হয়েছে, অটো আমরা প্রত্যাশা করলাম। এবং সিলেটবাসী, জানি না এই মুহূর্তে লাইভ আপনারা কইতাম পারলাম না, সিলেটবাসী কি পরিমাণ সেবা এবং কি পরিমাণ খেজমত আমরা সিলেটের দামান্ডে করছেন, এটা আসলে একমাত্র তারেক রহমানও কইতে পারবা এবং তার সফর সঙ্গী যারা আসলা তারাও কইতে পারবা। অনেক নেতা কর্মী সকল কিন্তু আসলে এই তারেক রহমানের সফর সঙ্গী হইয়া ঢাকা থেকে সিলেট হয়েছিল। অনেক মিডিয়ার বাইরেও কিন্তু আসলে আমরা লক্ষ্য করলাম। তো বিশেষ করে তান আজকে সিলেটর সফর শেষ করিয়া মৌলভীবাজার তাই বক্তব্য রাখবা, সমাবেশে অংশগ্রহণ করবা। আপনারা দেখতে পারা কত নিরাপত্তা জোরদার করিয়া তারেক রহমান সিলেট থেকে লইয়া যাওয়ার। তো সব মিলাইয়া আসলে একটা উৎসব মুখর পরিবেশ আমরা দেখলাম এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অনেকটা গুরুত্বপূর্ণ এই সময়ের লাগি এবং গলাবাজারের যানজট মুক্ত রাখার লাগি আজকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সকল নেতৃবৃন্দরে উসমানীনগর থানা পুলিশে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের মতো লাইভটা ওখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।